জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক মাঠ ততই উত্তপ্ত। এমন এক সংকটময় মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে তা ইতোমধ্যেই দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মাঠে প্রচারণা যখন তুঙ্গে, ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় শেষের দিকে, ঠিক তখনই বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা করেছে তাদের নির্বাচনী ইস্তেহার। এই ইস্তেহার শুধু প্রতিশ্রুতির তালিকা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রচিন্তার প্রতিফলন, এমনটাই দাবি করছে দলটি। ইস্তেহার ঘোষণার পরপরই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, ক্ষমতায় গেলে তারা দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে অগ্রাধিকার দেবেন। জামায়াত জানায়, তাদের ২১ দফা প্রতিশ্রুতি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, প্রায় কয়েক লাখ মানুষের মতামত, বিশেষজ্ঞ টিমের বিশ্লেষণ এবং গবেষণার ভিত্তিতেই এই ইস্তেহার প্রণয়ন করা হয়েছে। অর্থনীতির ক্ষেত্রে জামায়াতের লক্ষ্য অত্যন্ত উচ্চাভিলাষী। তারা ঘোষণা দিয়েছে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে $২ ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করার। বর্তমানে যেখানে বাংলাদেশ প্রায় ৩৫তম অর্থনীতির কাতারে, সেখান থেকে দেশকে ২০তম অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি। এই লক্ষ্য অর্জনের জন্য ইস্তেহারে গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার উন্নয়ন, রপ্তানিমুখী শিল্প ও ভারী শিল্প স্থাপন, কাঠামোগত সংস্কার, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির কৌশল। জামায়াতের অর্থনৈতিক দর্শনে কৃষিকে শুধু জীবিকাভিত্তিক খাত হিসেবে নয়, বরং লাভজনক এবং আধুনিক উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের কথা বলা হয়েছে। নারীদের বিষয়েও ইস্তেহারে রয়েছে বিশেষ প্রস্তাব। নারীদের কর্মঘণ্টা কমানো, মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বের সঙ্গে কাজের ভারসাম্য তৈরির উদ্যোগ, এই প্রস্তাবগুলো সমাজে আলোচনা সৃষ্টি করেছে। জামায়াতের দাবি, এর উদ্দেশ্য নারীদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া নয়, বরং নারীদের মর্যাদা, নিরাপত্তা ও পারিবারিক কেন্দ্রিক সহায়ক পরিবেশ নিশ্চিত করা। এছাড়া ইস্তেহারে ঘোষণা দেওয়া হয়েছে দরিদ্র শিক্ষার্থীদের জন্য ভাতা, নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ। এই বড় বড় প্রতিশ্রুতির পাশাপাশি সমালোচকদের প্রশ্নও রয়েছে। এত উচ্চ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন শক্তিশালী প্রশাসন, দক্ষ রাষ্ট্রব্যবস্থা এবং রাজনৈতিক সদিচ্ছা। জামায়াতের বক্তব্য পরিষ্কার। তারা মনে করে নৈতিক নেতৃত্ব ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা থাকলে এসব লক্ষ্য অর্জন অসম্ভব নয়। আপনার কি মনে হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ইস্তেহার কি দেশের ভবিষ্যৎ বদলাতে পারে, নাকি এটি শুধু উচ্চাভিলাষী প্রতিশ্রুতির তালিকা? মতামত দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন বিশ্লেষণমূলক রাজনৈতিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।